আমি থাকতে চিন্তা করো না। বাবা বলে ওগো আমেনা, আমি থাকতে চিন্তা করো না। যিনি আছেন তোমার পেটেতে, সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। বারেলির ওই আহমদ রাজা, সুবহানাল্লাহ বলেন। বারেলির ওই আহমদ রাজা, কিতাব লিখন বোঝার বোঝা। বারেলির আহমদ রাজা, কিতাব লিখন বোঝার বোঝা। যার কিতাব পড়ে দুনিয়া, প্রিয় নবীর হলো যে দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবী, আরে নবীকে আমরা কি করে ভুলতে পারি জি, ছাড়তে পারি? শুনেন, একজন পাকিস্তানের মুফতি সাহেব, মনে হয় আপনারা, আমার এটা ইউটিউবে কিন্তু খুব ভাইরাল, মুফতি ইউনুস সাহেব হজ করতে গিয়েছিলেন। পাকিস্তানের একজন মুফতি সেই যুগে গিয়েছিল হজ করতে মক্কা মদিনায়। যখন মক্কা থেকে, মক্কায় তেলের খনি বার হয়নি বা সোনার খনি বার হয়নি, তখন হজ করতে গিয়েছিলেন। মক্কায় হজ করে মদিনা শরীফে গেছে আমার নবীর রোজা শরীফের জিয়ারত করতে। তো আমার নবীর রোজার পাশে একটা বিল্ডিং ভাড়া করে থাকলেন। দিন দুপুর বেলায় মাংস ভাত খেলেন। মাংস খেয়ে দিনের বেলায় একটা জুটা হাড্ডি, চুষানো জুটা হাড্ডি রাস্তার দিকে ছুঁড়ে ফেলেছে। দেখছে হঠাৎ করে একটি বাচ্চা, গায়ে কোনো জামা নাই, মাথায় কোনো টুপি নাই, বাচ্চাটা এসে ওই জুটা হাড্ডিটা তুলে চুষতে শুরু করেছে। মুফতি সাহেব সঙ্গে এসে বলছেন, এই বাচ্চা রে বাবা, ওই 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 ছেলে, আমার ফেলানো জুটা হাড্ডিটা কেন তুলে চুষতিস? আমি তো খেয়ে ফেলে দিয়েছি। বাচ্চা সঙ্গে সঙ্গে বলছে, বাচ্চাকে মুফতি সাহেব বলে, আরে বেটা, তোর কি বাপ মা নেই? আমার জুটা হাড্ডিটা তুই, ফেলানো হাড্ডিটা তুই তুলে চুষতে শুরু করেছ? বাচ্চা বলতে লাগলেন, মুফতি সাহেব, মুফতি সাহেব, না না না, আমার মা নাই, বাবা নাই। আমার আম্মা যদি থাকতো মাথার এমন অবস্থা থাকতো না, মাথা খালি থাকতো না, মাথায় টুপি থাকতো। আব্বা যদি থাকতো আমার গা খালি থাকতো না, আমার গায়ে জামা থাকতো। মুফতি সাহেব, আমার যদি দাদু থাকতো আমি 3 দিনের ক্ষুধার্ত থাকতাম না। আম্মা যদি থাকতো আমার মাথার চুলের এমন অবস্থা থাকতো না। মুফতি সাহেব, না না না, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার দাদু নাই, দাদি নয়, আমি একজন অনাথ বাচ্চা, ইয়াতীম শিশু। এই মদিনার গলে গলে ঘুরতেছি। আমি 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছি, 3 দিন ধরে কিচ্ছু খাবার পাইনি। মুফতি সাহেব, এই 3 দিন পর আপনাকে রাস্তার ধারে একটা জুটা হাড্ডি ফেলতে দেখলাম। আপনার এই জুটা হাড্ডিটা তুলে চুষে চুষে নিজের ক্ষুধার্ত পেটকে সান্ত্বনা দিতেছিলাম। মুফতি সাহেবের বুকে মায়া চলে আসলো, চোখে কান্না আসলো। মুফতি সাহেব বলে, বেটারা আর কাঁদতে হবে না রে লাল, চল 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 আমার পাকিস্তানে চল, আজ থেকে আমি তোমার বাবা হয়ে যাও। বলে, বেটা চল, আর তোর দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আমার স্ত্রী তোমার মা হবে, আমি তোমার বাবা হব, আমার বাবা তোমার দাদু হবে, আমার মা তোমার দাদি জান হবে, আমার 2 ছেলে তোর ভাই হয়ে যাবে। চল রে বেটা, আমার পাকিস্তানে চলো। শুধু খাবার নয়, আমার পাকিস্তানে তোমাকে বাড়ি দিয়ে দিব, গাড়ি দিয়ে দিব, জামা দিয়ে দিব, জমি দিয়ে দিব। চল বেটা,
আমার দুইটা ছেলে আছে, 15 বিঘা জমি 7.5 বিঘা করে দিতাম, আর দিব না। তাদেরকে 5 করে 10 বিঘা দিব, তোমাকে 5 বিঘা দিব। চল বেটা চল। বাচ্চা বলতে শুরু করেছে, মুফতি সাহেব আপনার পাকিস্তানে গেলে মা পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে। আপনার পাকিস্তানে গেলে আব্বা পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে। আপনার পাকিস্তানে গেলে জমি জমা পাওয়া যাবে, বাড়ি গাড়ি পাওয়া যাবে? বলে হ্যাঁ বেটা পাওয়া যাবে। মুফতি সাহেব আপনার পাকিস্তানে মা বাবা ভাই বোন দাদু দাদি বাড়ি গাড়ি জমি জমা সব আছে। মুফতি সাহেব আর একটু কথা বলুন না, আপনার পাকিস্তানে তো সব পাওয়া যাবে গো, তবে কি এই যে মদিনায় আমার দয়ার রাসূলের রওজা আছে, এই রওজাটা কি পাওয়া যাবে? তখন মুফতি সাহেব বলে না বেটা না, আমার পাকিস্তানে সব পাবি রে, কিন্তু দয়ার রাসূলের রওজা পাওয়া যাবে না। বাচ্চা কেঁদে কেঁদে বলতে লাগলেন कि मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर। जोरे बोलूं, मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर, मुझको कोया मुस्तफा के, मुझको शहर मुस्तफा के चाकरिया अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। मुफ्ती साहब बोलेन বাচ্চা চল। বলে না 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 না, আমি মদিনা ছেড়ে যাব না। বলে কেন? বলে তোমার দেশে সব পাওয়া যাবে, তবে দয়ার নবীর দরবার পাওয়া যাবে না। আমি দয়ার নবীর রওজাতে কেঁদে কেঁদে মায়ের মায়া ভুলে যাব, আব্বার আদর ভুলে যাব, দাদু দাদির প্রেম ভালোবাসা ভুলবো, কিন্তু আমি দয়ার রাসূলের রওজা ছেড়ে আপনার দেশে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেন হবে না? শায়ের বলতে कि नाज कर तो ऐ हलीमा सरवरे कौनैन पर। जोरे बोलो, नाज माने গর্বিত হও। এই দয়ার নবীর দুধমা হযরতে হালিমা, তুমি দয়ার নবীর উপরে গর্বিত হও। বলে কেন? বলে আসলে তুমি দয়ার নবীকে পালন লালন করনি, আসলে আমার নবী তোমাকে লালন পালন করেছে। कि नाज कर तो ऐ हलीमा सरवरे कौनैन पर, कि नाज कर तो ऐ हलीमा सरवर कौनैन पर, कर लगे अच्छी तो तेरी, कर लगे अच्छी तो तेरी झोपड़ी अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। बोलेन अल्लाहुम्मा এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্যই বনি ইসরাইলের জামানার নবীরা আকাঙ্ক্ষিত ছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে আল্লাহ, আমি শুনেছি তাওরাত কিতাবের মধ্যে পাওয়া যায় এমন এক নবী আসবে, যেই নবী সব নবীর শেষে আসবে, কিন্তু ওই নবীর উম্মতরা সব নবীর উম্মতের আগে যাবে। এই অফারটা আমার উম্মতকে দেওয়া যায় না? বলছে না, এই অফার তোমার জন্যই নয়, তোমার উম্মতের জন্যই নয়। হযরতে মুসা কালিমুল্লাহ এই সুন্দর অফারটা আমার হাবিবুল্লাহর উম্মতের জন্যই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলছে হে রব্বুল আলামিন, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ি আল্লাহকে বলে আল্লাহ, আমি তাওরাত কিতাবে দেখেছি এমন এক নবী হবে যে নবীর উম্মত গুনাহ করবে একটা, তো একটাই গুনাহ লেখা হবে, কিন্তু নেকির কাজ একটা করবে তো 10 ডবল পাবে, অর্থাৎ 10 টাকা দাম দিলে 100 টাকার সমান সওয়াব পাবে। একটা 10টা নেকি করলে 100টা নেকির সমান সওয়াব পাবে। কিন্তু এত সুন্দর অফার আমার উম্মতকে দেওয়া হোক। আল্লাহ বলছে হে কালিমুল্লাহ, এই সুন্দর অফারটা তোমার জন্যই নয়, স্পেশাল ভাবে এই অফারটা রেখেছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য। তখন হযরতে মুসা কালিমুল্লাহ বলছে এত সুন্দর সুন্দর যদি অফার ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্যই ছিল, তাহলে আমাকে নবী বানাইলে কেন? আমি আরো খুশি আনন্দ হইতাম
যদি আমাকে নবী না বানিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতি বানাইতেন। জোরে বলে মায়াপুরের মুসলমানেরা, আল্লাহ আমাদের উপরে কত রহম ও করম করেছেন। শেষ জামানার আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসাবে আমাদেরকে কবুল করেছেন। আর শুধু আমাদেরকে মুসলমান নবীর উম্মত নয়, মুসলমান রূপে জন্ম, মুসলমান ঘরে জন্ম বানিয়ে করিয়েছেন। এবং কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্নি ঘরে জন্মিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এটা অনেক বড় নিয়ামত। মনে রাখবেন, আপনারা যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করেছেন, ফাতেমাতুজ জোহরা লিল বানাত মিশন, এই ফাতেমাতুজ জোহরা লিল বানাত মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে দিবারাত্রি ব্যাপী জালসা। আজকে এই মহিলা মাদ্রাসার কি গুরুত্ব, আজকে আমাদের বিভিন্ন জায়গায় এলাকায় এলাকায় মাদ্রাসা আছে না, ছেলেদের মাদ্রাসা, আপনি যাবেন বলরামপুরে ছেলে মাদ্রাসা, ভোজবাড়িতে ছেলে মাদ্রাসা, আপনি বিভিন্ন জায়গায় চলে যান, স্বরূপগঞ্জ থেকে আপনি বিষ্টপুর থেকে আপনি ওদিকে ধরেন মোবারকপুর, শীতলপুর, মোবারকপুরের মাটিতেই তো 3টা মাদ্রাসা, তারপরে শীতলপুর চলে যান, প্রত্যেকটা গ্রাম গ্রাম কম বেশি মাদ্রাসা আছে ছেলেদের। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীদের সঙ্গে জন্যই দিন ধর্মের শিক্ষা অর্জন করা ফরজ রহিয়াছে। হে মুসলমান, মনে রাখবেন, নর এবং নারীদের জন্যই, নরদের জন্যই মাদ্রাসা গ্রাম গ্রাম, বলে নারীদের জন্য শিক্ষার দরকার আছে কিনা। আজকে আমরা শুধুমাত্র একটা ভুল মন্তব্য নিয়ে এসেছি যে মেয়েরা কোরআন পড়তে শিখলেই যথেষ্ট, মেয়েরা নামাজ পড়তে শিখলেই যথেষ্ট না, মেয়েদেরকেও মাসআলা জানার দরকার আছে, মেয়েদেরকেও হাদিস কোরআন শিক্ষার অধিকার আছে। কারণ মেয়েরা মাসআলা যদি না জানে, পাক না পাকের মাসআলা কে পড়বে? আপনাদের গ্রামে কোনো মহিলা মারা গেলে কে গোসল দেয়? জি, মহিলারা দেয় না, মেয়েরাই দেয় না? তো গোসলের ইসলামী নিয়ম যদি না জানে, তাহলে গোসল দিতে পারবে? এমন কিছু কিছু বাড়িতে হয়ে যায়, কোনো মহিলা মারা গেলে ওর ওযু দিলাবার জন্য মহিলা খুঁজে পাওয়া যায় না, গোসল দেওয়ার জন্য সবাই আগিয়ে আসে না, আছে কি না? অনেক মেয়েরা গোসলের নিয়ম জানে না, গোসলের ফরাইজ কি, ফরজ কি, গোসলের কি ফরাইজ আছে, ওযুর কি ফরাইজ আছে, গোসলের নিয়মাবলী কি আছে, মেয়েদের পর্দার কাপড়ের পরিধান করার নিয়ম কি আছে, তাদের গোসলের তরিকা কি আছে, প্রত্যেকটা মেয়েকে মাসআলা জানার অধিকার আছে। যার কারণে মেয়েদের যখন জানার অধিকার আছে, তো ওদেরকে মাদ্রাসাতেও পড়ার অধিকার আছে, আর ওদের জন্য এই মাদ্রাসা খোলা জরুরি আছে। ব্রাদার, মনে রাখবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনারা নাম শুনেছেন, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল কাদের জিলানী যখন মাত্র 4 থেকে 4.5 বছর বয়স, মক্তবে পড়তে গেছে, ওদিক থেকে মক্তবে পড়তে যখন গেছে, তো মক্তবের উস্তাদ বলছে, বেটা আব্দুল কাদের পড়ো। বলছে, জি হুজুর, কি পড়বো? বলছে, বেটা পড়ো বিসমিল্লাহ। বলে, হুজুর আমার জানা আছে। আল্লাহু আকবার। এ বেটা বল বল। বলে, হুজুর গো আমার জানা আছে, আর কি পড়বো? বলে, বিসমিল্লাহ পড়ো। বলে, হুজুর পড়লাম। তাওযু তাসমিয়া পড়লেন, হুজুর পড়ে নিলাম। বলে, বেটা সূরা ফাতিহা। বলে, আমার জানা আছে। সূরা বাকারা। বলে, হুজুর জানা আছে। বেটা আব্দুল কাদের, তুই কি বলতেছিস? এই মাত্র 4 থেকে 4.5 বছর বয়স। বলে, হুজুর গো আমার কোরআন মুখস্থ আছে। বলে, পড়তো দেখে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পড়তে শুরু করেছে। সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা পড়লেন, তিলকার রাসূল বললেন, আমার দয়ার নবীর গোলাম হযরতে আব্দুল কাদের জিলানী বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা বাকারা পড়তেছে, ওস্তাদ অবাক হয়ে যায়। আরে মাত্র এই 4 থেকে 4.5 বছর বয়স, এইটুকু বাচ্চা এত সুন্দর কোরআন পাঠ করতেছে। এক পারা পড়ে নিল, দ্বিতীয় পারা পড়ে নিল, তৃতীয় পারা পড়ে নিল, চতুর্থ পারা পড়ে নিল। বাচ্চা পড়তেছে, ওস্তাদ অবাক হয়ে শুনতেছে। আরে এটা কোনো মানুষের বাচ্চা না জিনের বাচ্চা? এত সুন্দর কোরআন পাঠ করা, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, উচ্চারণে কোনো
ভুল নাই, লাহানের মধ্যে কোনো ভুল নাই, মাখারিজের মধ্যে কোনো ভুল নাই, তাজউইদের মধ্যে কোনো ভুল নাই, এবার সুর তালের মধ্যে কোনো ভুল নাই। বাচ্চা হযরত আব্দুল কাদের জিলানী পাঠ করতেছে, ওস্তাদ মনোযোগ দিয়ে শুনতেছে। 6 পারা পড়ে নিল, 7 পারা পড়ে নিল, ষষ্ঠম পারা, সপ্তম পারা পড়ে নিল, অষ্টম পারা পড়ে নিলেন, আর নবম পারা পড়লেন, আপনার 10 পারা পড়ে নিলেন, একাদশ পারা পড়লেন, দ্বাদশ পারা পড়লেন, 13 পারা পড়ে নিলেন, চতুর্থ পারা পড়ে নিলেন। ওস্তাদ বলে এত সুন্দর করে, এত সুন্দর লাহান মাখারিজের সহিত এত সুন্দর কোরআন পাঠ করা আমি কখনো শুনিনি, কোনোদিন আমি দেখিনি। এই কয়েছি বয়সে মাত্র ভালো করে বাচ্চা বলতে শিখেনি, এত সুন্দর কোরআন পাঠ করতে শিখেছে। বাচ্চা পরে ওস্তাদ শুনতে শুনেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী যখনই গেছে 15 থেকে 16 পারায় 17 পারা পড়ে নিল, 18 পারা পড়ে নিল, 18 পারা শেষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী থম করে চুপ হয়ে গেছে। ওস্তাদ বলে বেটা রে, বেটা আব্দুল কাদের জিলানী এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর লাহান, এত সুন্দর মাখারিজ, এত সুন্দর উচ্চারণ, বেটা পড়ো, কেন চুপ হয়ে গেলি রে? তোকে পড়তে ভালো লাগে, আমাকে শুনতে ভালো লাগে। বেটা আব্দুল কাদের জিলানী পড়ে যাও, পড়ে যাও, আমি তোমার উস্তাদ শুনে যাই। হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর বলতে লাগলেন, হুজুর গো, আমার যতটুকু জানা ছিল পড়ে দিলাম, বাকিটুকু আপনার কাছে শিখতে এসেছি। বুঝতে পেরেছেন? ভালো লাগছে? হ্যাঁ, যাদেরকে ভালো লাগছে না হাত তুলে বলেন তো। বুঝে গেছি, বুঝে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মায়াপুর গ্রামবাসী, মায়াপুর গ্রামবাসী, মায়াপুরের যুবক কমিটি, মায়াপুরের সমস্ত গ্রামবাসী, জোরে বলুন বেরাদার মিল্লাত ইসলামী। মনে রাখবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো, যতটুকু জানা ছিল পড়ে দিলাম, বাকিটুকু শিখতে এসেছি। বাচ্চার ওস্তাদ বলে, বেটা আব্দুল কাদের রে, পড়াবো পরে রে বেটা, আগে আমাকে উত্তর দাও। বলে কি উত্তর? বলে বেটা বল বল, এইটুকু মাত্র বয়স, 4 থেকে 4.5 বছর বয়সে কোন মক্তবে পড়লি, কোন মাদ্রাসায় পড়লি, কোন স্কুলে পড়লি, কোন বিদ্যালয়ে পড়লি, কোন পাঠশালায় পড়লে? বল বেটা আব্দুল কাদের জিলানী এত সুন্দর করে কণ্ঠ, এত সুন্দর উচ্চারণ, এত সুন্দর শুদ্ধতা, এত সুন্দর মাখারিজ, এত সুন্দর করে কোরআন পাঠ করা, বেটা রে বল বল, কোন স্কুলে শিখলে? হযরত আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো, কোন স্কুল নাই, কোন মাদ্রাসা মক্তব নয়, আমার ওয়ালিদা, আমার মা হযরত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা 1 থেকে 18 পারার হাফেজা। জোরে বলুন, আমার মা 1 থেকে 18 পারা কোরআনের হাফিজা। আমার মা প্রতিদিন ভোর বেলায় জাগতো, তাহাজ্জুদের নামাজের পরে মা কোরআন তিলাওয়াত করতেন, আবার ফজর পড়তেন, ফজরের নামাজের পরে মা যতক্ষণ পর্যন্ত 1 থেকে 18 পারা কোরআন পাঠ করত না, মা কোনো বাড়ির কাজে হাত লাগাইতেন না, বাড়িতে ঝাড়ু দিতেন না, থালি বাসন মাজতেন না, মা কোনো কাজ করতেন না, মা পাঠ করতো। আর আমি মায়ের পেটে থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, আব্দুল কাদের জিলানী, হে বড় পীর, যে মায়ের গর্ভে 18 পারা কোরআনের হাফিজ। তো বলেন কেন? আমার মা 18 পারার হাফিজা। জোরে বলুন, মা আগে। ওই জন্য শায়ের, ওই জন্য একজন কবি বলতেছেন, মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। বাচ্চাদের প্রথম বিদ্যালয় হচ্ছে মায়ের কোল। মা যদি পড়ালেখা না হয়, মা যদি শিক্ষিত না হয়, বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে? মা, আজকালের মেয়েরা
এরা তো মোবাইল নিয়ে পাগল, ফেসবুক নিয়ে পাগল। কিছু কিছু মেয়ে আছে এরা মোবাইলে স্ট্যাটাস দিবে আবার, আছে না? আপনাদের এলাকায় নাই হতে পারে, বিয়ে হলো, ছেলে মেয়ের বিয়ে ঠিকঠাক হলো, হলুদ যেই দিন লাগলো, হলুদ লাগা শরীরে একটা করে ফটো ছেলে তুললো, একটা মেয়ে, আর ছেলে মেয়ে ফটো তুলে আবার স্ট্যাটাস দিচ্ছে, হ্যাপি ম্যারেজ ডে, আছে না? হ্যাঁ, বিবাহের ছবি, বিয়ে এখনো হয়নি, মৌলবি বিহা পড়ায়নি, কিন্তু ই বলছে মাই ওয়াইফ, বলছে মাই হাজব্যান্ড। এই যে ছবি দিলেন, ও মা বোনেরা, আজকালের মুসলিম ঘরের অনেক মেয়ে যারা ফেসবুকে ফটো ছাড়তেছে, ফটো আপনার স্ট্যাটাস দিচ্ছে, ও বেটা শুনো, যারা টিকটক মুসলিম ঘরের মেয়েরা বানাচ্ছে, এই আপনার টিকটক বানা, আপনার ফেসবুকে ফটো ছাড়া, যেরকম সাদকায়ে জারিয়া হয় কোনো দান করা, এটা হবে গুনাহে জারিয়া, আপনার গুনাহ থাকবে। আপনার ফেসবুকে কোনো ফটো ছাড়বেন, আপনি তো মারা যাবেন, কিন্তু কবরে থেকেও আপনার গুনাহ চালু থাকবে। কারণ আপনার ফটো সোশ্যাল মিডিয়াতে থেকে গেল, ফেসবুকে থেকে গেল, পুরুষ মানুষ দেখতে থাকবে, ওর কুমন্তব্য ঘটতে থাকবে, ওর মনে কুমন্তব্য ঘটবে, আপনি গুনাহ পেতে থাকবেন। ওর জন্য কবি বলতেছেন, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, মেয়ে ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, মাগো ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, হয় না? অনেক মহিলারা আছে, যুবক ভাইরা এরা জানে, আমাদের চাচল মালদার অনেক বিবাহিত মহিলারা আছে, ওরা আবার ব্লগ ভিডিও বানায়, আবার ওরা নিজের ভিডিওতে ছাড়ে, বন্ধুরা আমরা চাচল স্টাইল বাজারে আসলাম, জনাব নাম কি যেন, নজরুল সাহেব, নারে তকবীর, নারে রিসালাত, নজরুল ইসলাম সাহেব 500 টাকার দাতা দিয়েছে, 500 টাকা দান, আল্লাহ তাকে বানাও ভাগ্যবান, বাড়িয়ে দাও মান সম্মান, হায়াতে দারাজ দাও, মরার পরে জান্নাত দাও, জোরে বলুন আমিন আমিন। নারাদার তো আছে কি, আবার অনেকের ভিডিও দেখাচ্ছে, দেখেন যুবক ভাই, আমরা বন্ধু বান্ধবরা, আমার মা এসছে, আমার বেটি এসছে, আমার আছে না, আমার স্বামী এসছে, লাইভ দেখায়, হ্যাঁ, ব্লগ ভিডিও বানিয়ে বানিয়ে। ওই জন্য কবি বলছে, ছেলে মেয়ে এরা কিন্তু আগের মহিলারা কি হচ্ছে, বাচ্চার কাছে বসতো, এ বেটা পড়, এ বেটি পড়, বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসাতো, আর মা বসে থাকতো, বাচ্চা দুইটা পড়তো, কোথাও যেত না। আর আজকালের পড়তে বসলো কি বসলো না, মা কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, আরে লজ্জা শরম ওই না কেন, লজ্জা শরম ওই না কেন, চাও না কেন মাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। সুলেমান ভাই দিয়েছে, সুলেমান মারা গেছে, ওনার বেটা দিয়েছে, মরহুম সুলেমানের নামে দিয়েছে 100 টাকা দান, সুবহানাল্লাহ। সেলি নামে দিয়েছে 50 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। যারা বাইরে আছেন এদিক ওদিক একটু ভিতরে এসে বসুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, বলার উদ্দেশ্য হচ্ছে মেয়েদের বিশেষ শিক্ষার দরকার আছে না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আমার মা হাফিজা, তাই বলে আমি হাফিজ। মায়ের পেটে শিক্ষা অর্জন করা, এটা কিসের? এটা বড় পীর সাহেবের কারামত। কিন্তু এবং কি ওসিলায় শিক্ষা অর্জন করলো? মা হাফিজা, তার জন্যই শিখলো কোথায়?
হ্যালো, দেখ বসে পড়ুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালার, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও বেরাদার মিল্লাতে ইসলামী, উঠবেন না, কেউ উঠবেন না। এই যে খালা, এই বুড়ার বেটিরা, বস বস বস, এক কদমে বসে থাকো, এটা প্রোগ্রামটা একটু নষ্ট হচ্ছে। কেউ দাঁড়াবেন না, দাঁড়াবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ও বেরাদার মনোযোগ দিবেন। মা যদি আলিমা হয় বেটা আলিম হবে, মা যদি সালেহা হয় বেটা সালেহ হবে, মা যদি নামাজি হয় বেটা নামাজি হবে, মা যদি আবিদা হয় বেটা আবিদ হবে, মা যদি নেককার হয় বেটাও নেককার হবে, মা যদি সিরিয়াল দেখনে वाली হয় বেটা ডিস্কো ডান্সার হবে কিনা। বেরাদার, আমাদের ভারতের মাটিতে এমন এক আল্লাহর ওলি আছে, মায়ের পেটে নয়, মায়ের গর্ভে নয়, মায়ের কোলে 14 পারা কোরআনের হাফিজ হয়েছে। কত পারা শুনেছেন? আপনারা সবাই জানেন তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভে মায়ের পেটে 18 পারার হাফিজ। কিন্তু ভারতের মাটিতে এমন একজন আল্লাহর ওলি আছে যিনি মায়ের পেটে নয়, মায়ের কোলে 14 পারা কোরআনের হাফিজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, নাম বলে দিব, বলবো জি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, ভারতের মাটিতে এমন একজন আল্লাহর ওলি আছে যিনার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। এই বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মায়ের গর্ভে নয়, মায়ের কোলে 14 পারা কোরআনের হাফিজ। বেরাদার, মাত্র 4 বছর বয়স, মক্তবে গেছে। ওস্তাদ বলে বেটা রে, ও বেটা শোন, বিসমিল্লাহ খানি হক তাওজ তাসমিয়া পড়ো। হযরতে কুতুবউদ্দিন তাওজ বললেন, তাসমিয়া পড়লেন। পড়ার পরে বেটা বলে আলিফ, বলে জানা আছে, বলো বা, বলে জানা আছে, বলো তা, বলে জানা আছে। বেটা কুতুবউদ্দিন বলো গো, ও বেটা বলছে অক্ষর জানা আছে, তাইলে পড়বা কে? বলে সূরা ফাতিহা পড়ো। তাইলে বলে হুজুর জানা আছে, পড়বি তাহলে কে? হযরতে কুতুবউদ্দিন বলে, হুজুর আমাকে এই দিকে নয়, 1 পারা নয়, 2 পারা নয়, আমাকে 14 পারা শেষ করে 15 পারার শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এখান থেকে শুরু করা। আমার কুতুবউদ্দিনের উস্তাদ বলে বেটা রে, এত সুন্দর
সুন্দর কোরআন পাঠ করতে যখন পারিস পড়তো দেখে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকে এক পারা পড়ে নিলেন, দ্বিতীয় পারা পড়ে নিলেন, তৃতীয় পারা পড়লেন, 14 পারা পড়ে তিনি দেখিয়ে দিলেন। বলে বেটা রে 1 থেকে 14 পারা শিখলি, কোথায় শিখলি? হযরত কুতুবউদ্দিন বলতেছে হুজুর গো, কোন মক্তবে নয়, কোন স্কুলে নয়, কোন মাদ্রাসায় নয়, কোন বিদ্যালয়ে নয়, কোন পাঠশালায় নয়, আমার মা ওয়ালিদা মাজিদা 1 থেকে 14 পারার হাফিজা। আমার মা ফজরের নামাজ আদায় করত, আর ফজরের নামাজের পরে মা কোন বাড়ির কাজে হাত দিত না, মা পাঠ করত আর মা আমাকে কোলে করে নিত। মা পাঠ করার সময় ঘুম থেকে জাগাতো আর মা কোলে নিয়ে নিত। মা 1 থেকে 14 পড়া না পড়লে বাড়ির কোনো কাজে হাত দিত না, ঝাড়ু দিত না, থালি বাসন মাজতেন না, রান্না বান্না করতেন না। মা পাঠ করত আর মায়ের কোলে বসে বসে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। মা যদি শিক্ষিত না হয় সন্তান শিক্ষিত হবে না। মা যদি পড়ালেখা না হয় বেটা পড়ালেখা হবে না, আওলাদ পড়ালেখা হবে না। যার কারণে এই মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা লিল বানাত দরকার। যেন আপনার ঘরের মেয়ে আপনার মেয়ে যেন আপনার কোন মহিলার গোসল দিতে পারে, একজন মহিলা যেন মাসআলা জানে, পাক পবিত্রর ইদ্দত। ঠিক আছে, কেউ বিরক্ত হবেন না, যারা বাইরে আছেন একটু এসে বসুন। ও বেরাদার, বোঝা গেল মায়েদের শিক্ষা বিশেষ দরকার। ও বেরাদার, আর একটু মনোযোগ ধরুন। মা বোনেরা, ভাই বিরক্ত, মাইন্ড এদিক ওদিক হচ্ছে, কারণ এটা একবার দরুদ শরীফ বলেন তো বালা দূর হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना। মুহাম্মদ। हर मरज का उतर गया पानी, जोरे बोलूं। हर मरज का उतर गया पानी, हर मरज का उतर गया पानी, हर मरज का उतर गया पानी, हर मरज का उतर गया पानी। मैंने ज़म-ज़म का जब पिया पानी, जरे बोलो, मैंने ज़म-ज़म का जब पिया पानी। अरे हुस्न मुस देख कर हुस्न मुस्तफाई को, जरे बोलो, सुबहानल्लाह, देख कर हुस्न मुस्तफाई को, देख कर हुस्न मुस्तफाई को, के देख कर हुस्न मुस्तफाई को, देख कर हुस्न मुस्तफाई को, के चांद के मुंह पे आ गया पानी, चांद के मुंह पे आ गया पानी। और चांद तलवे को चूम कर बोला, जरे बोलो, चांद तलवे को चूम कर बोला, के चांद तलवे को चूम कर बोला, कि हुस्न का मुझ पे चढ़ गया पानी, हुस्न का मुझ पे चढ़ गया पानी। मैंने ज़म-ज़म का जब पिया पानी। ए नौजवान के लिए शेर है कि नन्हे असगर के प्यास के सदके, जोरे बोलूं, सुबहानल्लाह, नन्हे असगर, हजरत असगर छोटो कुची बाच्चा अली असगरेर पिपासार सदकाय, कि नन्हे असगर के प्यास के सदके। अगर तवज्जो है तो जोर से बोलो सुभान अल्लाह। नन्हे असगर के प्यास के सदके, के नन्हे असगर के प्यास के सदके,
नन्हे असगर के प्यास के सदका सारी दुनिया को मिल गया पानी, सारी दुनिया को मिल गया पानी, मैंने ज़मज़म का जब पिया पानी। ও বেরাদার মনে রাখবেন মা বোনেরা, আজকে এই যে মা বোনেরা আছে, আজকে আমরা যখন মেয়েদের বিয়ে দিই, এপিএল ওয়ালার বেটি হোক বা বিপিএল ওয়ালার বেটি হোক, মেম্বারের বেটি হোক বা প্রধানের বা চিফ মিনিস্টার বা যে কারো মেয়ের বিয়ে হোক, সরদার মরল বা মাতব্বরের মেয়ের বিয়ে হোক, সবাই নিজ নিজ মেয়ের বিয়েতে কেউ ওয়াশিং মেশিন দেয় কি দেয় না, কেউ ফ্রিজ দেয়, কেউ বক্স কার দেয়, হন্ডা গাড়ি দেয়। হন্ডা তো আর চলেই না আপাজি মা, বড় বড় গাড়ি লাগে। বেরাদার মেয়ের বিয়েতে 5 ভরি সোনা লাগে, হন্ডা গাড়ি লাগে, বক্কাট লাগে, শোকেস লাগে, সোফা লাগে। কিন্তু বলেন তো আপনাদের মধ্য থেকে হাত তোলে আমার মেয়ের বিয়েতে কোরআন দিয়েছি, কেউ কোরআন দিয়েছেন? কোরআন দেনে বলা, কোরআন শরীফ দিয়েছেন। কিন্তু দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ বেটিকে বলে, ফাতেমা এ সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমা শোনো। জি আব্বা জি বলুন। বেটেরা তোমাকে দেওয়ার জন্য আমি কয়েকটা জিনিস রেখেছি, জোরে বলুন। আমার নবী বলে, ফাতেমা ও হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেটি গো তোমাকে দেওয়ার জন্য পুরাতন একটা চাদর আছে নিয়ে যাও। জি আব্বা নিলাম। বেটিরা খেজুর পাতার 2টা গদ্দি আছে নিয়ে যাও। জি আব্বা নিলাম। বেটিরা খেজুর পাতার 2টা বালিশ আছে নিয়ে নাও। বলে জি আব্বা নিলাম। ও বেটি ফাতেমা তোমার জন্য জিনিস রেখেছে, পুরাতন 2টা ঘটি, মাটির কয়েকটা ঘটি বেটি নিয়ে যাও। মা ফাতেমা তো জাহরা নিলেন। বলে ও আব্বা গো আর কি রেখেছেন? বলে বেটি ফাতেমা তোমাকে দেওয়ার জন্য আর একটা জিনিস রেখেছে, পুরাতন একটা জাতা রেখেছি, জাতাটা নিয়ে যাও। দয়ার নবীর দুলালি বেটি মা ফাতেমা তো জাহরা নিয়ে নিলেন। বলে বেটিরা আর একটা জিনিস রেখেছে, যার মূল্য জগৎবাসী দিতে পারবে না, যার দাম বিশ্ববাসী দিতে পারবে না, যার মূল্য কারো দেওয়ার ক্ষমতা নাই। মা ফাতেমা তো জাহরা বলে, আব্বা গো আমার বিয়েতে দেওয়ার জন্য এমন কোন জিনিস রেখেছেন আব্বা গো যার মূল্য জগৎবাসী দিতে পারবে না, যার দাম দুনিয়ার কেউ দিতে পারবে না, এমন কোন জিনিস? আমার নবী বলে, ফাতেমা সেই জিনিসটার নাম হচ্ছে কুরআনুল মাজিদ। কোরআন নিয়ে যাও। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন দিলেন, বলছে বেটি নিয়ে যাও। মা ফাতেমা জাহরা নিয়ে গেলেন। আজকালের যদি মেয়েকে কারো বাপ ভুল করে দিও যদি দেয়, কোরআন পড়বে না, টিভি নিয়ে পাগল, মোবাইল নিয়ে পাগল, এত ব্যস্ত কোরআন যেখানকার সেখানেই থেকে গেল, কোরআন খুলে পড়বে না। কিন্তু দয়ার নবীর বেটি ফাতেমা তো জাহরার হাল কি ছিল শুনুন গো। দয়ার নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি কি নাম? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিন আসরের সময় আমার দয়ার নবীর বেটি মা ফাতেমা তো জাহরার বাড়ি গেলাম, গিয়ে দেখতেছে আহারে আপনারা বলুন তো যাতা না চালালে চলবে কি? চলবে? যাতা না চালালে চলবে না, গম না দিলে আটা বার হবে না। কিন্তু দয়ার নবীর সাহাবী হযরত সালমান ফারসি বলে, আমি দয়ার নবীর বেটি মা ফাতেমা তো জাহরার বাড়ি গেলাম, দেখতেছি ফাতেমা তো জাহরা নামাজ পড়তেছে আর মা ফাতেমা তো জাহরার জাতা নিজে নিজে ঘুরতেছে। বেরাদার মনোযোগ, হযরত মা ফাতেমা তো জাহরার বাড়ির অবস্থা হযরত সালমান ফারসি দেখে অবাক হয়ে গেলেন। কেমন করে হতে পারে? যাতা চলতেছে, যাতা চালানেওয়ালা দেখতে পায় না। আমি দেখতেছি
যাতা চলতেছে ঠিক, যাতা চলাইনেওয়ালা দেখা যায় না, আটা বার হচ্ছে ঠিক, আটা দেন গম দেনেওয়ালা দেখছি না, এটা কি করে হতে পারে? হযরতে সালমান ফারসি বড় বড় হলো চোখ দিয়ে লক্ষ্য করে তাকালেন, কিন্তু যাতা চালানেওয়ালা দেখা যায় না। অনেক ভাবে দেখলেন, যখন গুরুত্ব ভাবে দেখলেন, লক্ষ্য করে তাকিয়ে দেখতেছে যাতা চলতেছে ঠিক, যাতা চালাইনেওয়ালা দেখা যায় না, আটা বার হচ্ছে ঠিক, গম দেনেওয়ালা দেখা যায় না। হযরতে সালমান ফারসি তখন দেখতেছে না না, ওদিকে ফাতেমা নামাজ পড়ে, ফাতেমার যাতা নিজে নিজে ঘুরতেছে। না, আপনাদের লক্ষ্য অন্যদিকে নাকি? লক্ষ্য অন্যদিকে নাই? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। ও বেরাদার, আমার নবীর বেটি ফাতেমা তো জাহরার বাড়ি থেকে সালমান ফারসি নবীর দরবারে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলতেছে, এ সালমান কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এত হাঁপাচ্ছ কেন? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথার আমাকে বুঝান, উত্তর দেন। আমার নবী বলেন কি কথা? বলে নবী গো, যাতা না চালালে চলবে? বলে না চলবে না। গম না দিলে আটা কি বার হয়? বলে না বার হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার বাড়ি গিয়েছিলাম, আপনার বেটি সৈয়দাতুন নিসা তাহিরা জাহিদা আবেদা সালেহা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরাকে দেখলাম, দয়ার নবীর বেটি ফাতেমা নামাজ পড়তেছে, আর মা ফাতেমাতুজ জাহরার যাতা নিজে নিজে ঘুরতেছে। অবাক হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, যাতা কেমন করে ঘুরে? তবে লক্ষ্য করে তাকাইলাম, যাতা ঘুরাইনেওয়ালা দেখি না, যাতা ঘুরতেছে ঠিক, যাতা ঘুরাইনেওয়ালা দেখা যায় না। আমার নবী বলে, সাহাবী সালমান, ওগো সালমান ফারসি, জানো না আমার বেটি মা ফাতেমা তো জাহরা জান্নাতি নারীদের সর্দারিনী, আমার বেটি ফাতেমা আল্লাহর কাজ করতেছে, আর আল্লাহর ফারিস্তারা এসে আমার বেটি ফাতেমার কাজ করে যাচ্ছে। বুঝা গেল, আমার দয়ার নবীর বেটি মা ফাতেমা আল্লাহর কাজ করছে, আর আল্লাহর ফারিস্তারা আমার নবীর বেটি ফাতেমার কাজ করে যাচ্ছে। যাতা এক ফারিস্তা চালাচ্ছে, গম এক ফারিস্তা দিচ্ছে, আটাগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলে তুলে এক জায়গায় বর্তনে আরেক ফারিস্তা করছে। ও মা, তোমরা কোন হালে আছো, কোথায় আছো? একটু যদি সুযোগ পাই, স্বামীকে পাঠা, ভুইস, ধুম্মা যা পারলে তা করে গালি দেবো সেটাকে। মানে আপনাদের এখানকার মহিলারা গালি দেয় না? হ্যাঁ দেয় কি? না দেয় না, না লাগছে না তো। এদিককার মহিলারা গালি জানে না, দিবে কি করে? এরা গালি বুঝেই না। শুনুন, আজকালের মেয়েরা যে বেপরদায় চলতেছে, মাথায় কাপড় নাই, মাথায় তো দূরের কথা, বুকে কাপড় রাখে না জি। হ্যাঁ, এমন বেপরদা বেহায়া হয়ে গেছে আজকালের মেয়ে। আল্লাহু আকবার। মা একদিন মা ফাতেমাতুজ জাহরার মেয়ে, নাম হচ্ছে হযরতে যায়েনব। কি নাম? যায়েনব। মাত্র 6 বছর বয়স। এই যায়েনব কোরআন পড়তে পড়তে মাথা থেকে কাপড় পড়ে গেছে, আর নবীর দুলালি বেটি ফাতেমা গিয়ে বলে, যায়েনব, ও বেটি যায়েনব। ঝিমা 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 বলে, বেটি রে তাড়াতাড়ি মাথায় কাপড় দে, কাপড় দে, মাথা ঢাক। বলে কেন মা? বলে বেটি মাথা কাপড়। বলে কেন গো মা? আমার তো মাত্র 6 বছর বয়স মা, এই বয়সে পর্দা তো ফরজ নাই। মা আমি তো নাবালিকা মেয়ে, আমার মাত্র 6 বছর বয়স, আমার প্রতি পর্দা নাই, আমার প্রতি পর্দা নাই, আমার প্রতি নামাজ নাই, আমার প্রতি রোজা নাই, আমার প্রতি শরীয়তের হুকুম নাই। মা আমার তো মাত্র 6 বছর বয়স। দয়ার নবীর বেটি মা ফাতেমাতুজ জাহরা বলে, বেটি যায়েনব রে, তোমার মাথায় কাপড় নাই, খবর যদি তোমার নানা মুস্তাফার কাছে পৌঁছে যায়, তাহলে বেটি তোমার নাতনি ওই দয়ার নবী নিজ নাতনি যায়েনবের প্রতি নারাজ হয়ে যাবে।
জাইনাব সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দিল আর মাকে বলে, মা গো আমি তোমার বেটি জাইনাব, তোমাকে সাক্ষী রেখে আমি দোয়া আদা করতেছি মা। আমি নানা মুস্তাফার নাতনি জাইনাব, আমার জীবন যাবে মা, আমি কাউকে কোনোদিন মুখের চেহারা দেখাবো না, গায়ের মুহররমলা মানুষকে নিজের চেহারা দেখাবো না, পর পুরুষকে চেহারা দেখাবো না। মা গো আপনি আমার নানাকে না বলিয়েন না গো মা, আমি জীবনে কখনো মাথার কাপড় ফেলব না। আর এদিককার মহিলার তো মনে হয় রাস্তাতে বসে থাকে চিয়াল নিয়ে, এর মাথা ও দেখছে, ওর উকুন ও দেখছে, ওর জুয়া ও তুলে দেয়, ওর জুয়া ও তুলে দেয়, আর রাস্তা দিয়ে হাজারো লোক মোটরসাইকেল নিয়ে যায়। আপনার এদিকে না হলে অন্য জায়গায় আছে, চাচল হরিশ্চন্দ্রপুর এলাকায় অনেক রাস্তা ধরে বসবে, দেখবে দেখাবে, দেখবে দেখাবে, এরকম কাজ হচ্ছে। আল্লাহ মাফ করুক। ব্রাদার মনে রাখতে হবে মা, মেয়েদের উপরে পর্দা ফরজ রয়েছে। আপনি যদি পর্দা না করেন আপনার জীবন ইহকালও বিফলে পরকালও বিফলে। আর যে মেয়ের মাথায় কাপড় পরে থাকবে আল্লাহর লানত তার প্রতি বর্ষণ হতে থাকে, আল্লাহর লানত বর্ষিত হয় ওই মহিলার উপর। যেই মহিলার মাথায় কাপড় থাকবে না ওই মহিলার রান্নাতে ভাতে বরকত হবে না। যেই মহিলার মাথায় কাপড় থাকবে না ওই মহিলার হাতে টাকা থাকলে টাকাই বরকত হবে না, অর্থ থাকলে অর্থে বরকত হবে না। মনে রাখবেন, কত সহজ। আজকে আমরা এই মহিলারা বেহায়ার মতো যেখানে সেখানে দৌড়াচ্ছি, স্বামীর সঙ্গে অশ্লীল ভাষায় কথা, স্বামীকে গালি, স্বামীর মা বাপকে ইজ্জত সম্মান করবে না তো কি ও নিজের মরদকে সম্মান করবে? আসল কথা, শাশ শ্বশুরকে ওই মহিলারাই ভাত দেয় না। এটা মনে রাখতে হবে বাটা। স্বামীর হক আদা করতে হবে, স্বামীর সঙ্গে ভালো করে ব্যবহার দেখাতে হবে। আর পুরুষদেরকে বলছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে হয়। তুমি 2 বোতল যদি খেয়ে এসে বউকে খালি ডাঙিয়ে যাও ডাঙিয়ে যাও, অত সহজ? স্ত্রীর পিছনে 400 টাকায় একটা যদি তুমি শাড়ি কিনে দাও ততটা সওয়াব পাবে 400 টাকা যদি কোনো মাদ্রাসায় দান করলে যা সওয়াব পাওয়া যায়। জোরে বলুন। নিজের পরিবারের উপরে, আওলাদের উপরে খরচ করতে গেলে সাদকা করার সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মনে রাখবেন। কিন্তু শিক্ষা কি দিয়েছিলেন দয়ার নবী? নিজ নওয়াসা হযরত ইমামে হাসান হোসেনকে দাও শিক্ষা দিতেন। ওই হাসান, ওই হোসেন, যে হাসান হোসেনকে আমার নবী কোলে নিতেন, আর কোলে নিয়ে হোসেনকে আমার দয়ার নবী চুমতেন। জোরে বলুন, চুম্বন দিতেন। শুধু চুমতেন না, হাসান হোসেনকে চুমতে চুমতে শুনতে লাগতেন। জোরে বলুন। হোসেনকে চুমতেন, চুমতে চুমতে শুনতে শুরু করেছে। একজন প্রিয় সাহাবী দাঁড়িয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে হতে পারে? আমাদের বাড়িতে তো নাতি আছে। জোরে বলুন। নজরুল সাহেব শুনছেন তো? দয়ার নবী মুস্তাফা বলে, সাহাবীরা কি বলতে চাও? একজন সাহাবী বলে, নবী গো, আমাদের বাড়ি তো নাতি আছে, আমাদের ঘরে পোতা আছে, আমরা পোতাকে চুম্বন দিই, চুমা তো বুঝতে পারলাম। নবী গো, আপনি নাতিকে চুমতেছেন, চুমা বুঝতে পারলাম, শুনতেছেন কেন? নারে তাকবীর, নারে রিসালাত, मसलक आला हजरत हजरत मौलाना शाह आलम चिश्ती साहब क़िबला, मौलाना शाह आलम चिश्ती साहब क़िबला, नारे तकबीर, नारे रिसालत। সবাই একটু আগে আসুন, একটু আগে আসুন, আর একটু আগে এসে একটু বসে যান নিজ নিজ জায়গায়। একটু যারা বাইরে আছেন, আরে প্রধান বক্তা চলে এসেছে বীরভূম থেকে আগত জনাব হযরত মাওলানা জীবনী বক্তা শাহ আলম চিশতি সাহেব কিবলা আপনাদের সম্মুখে উপস্থিত। আপনারা মন ভরে তার বক্তব্য শ্রবণ করবেন। আসুন, তারপরে আমার বন্ধু হযরত মাওলানা ইসমাইল রাজা ইজাজি সাহেব, ওনারও বক্তব্য শ্রবণ করবেন। শেষের বেলায় হযরতের বসুন, মাত্র 2 থেকে 3 মিনিট বক্তব্য দিতে করব। একটু এগিয়ে আসুন, বসে যান। হ্যাঁ, ইমামে হাসান, এই শুনেন, অন্য পাতা আছে তো, বুঝতে পারছেন তো? আমার নবী হাসান হোসেনকে কি করছেন? হাসান হোসেনকে নবীর নাতিজি, আর এই নাতিকে আপনারা চুমেন না?
নাতিকে কোলে নিচ্ছেন, গালে চুমা দেন, কপালে চুমা দেন। আমার নবীও কিন্তু হুসেনকে গালে চুমা দিচ্ছে, কপালে চুমা দিচ্ছে, গালে চুমা দিচ্ছে, গলায় চুমা দিচ্ছে, ঠোঁটে চুমা দিচ্ছে। একজন আবার চুমা দিতে, শুনেন শুনেন, চুমা এই শুনেন না, চুমা দিতে দিতে শুনতে শুরু করেন, জোরে বলুন। চুমতে চুমতে শুনতেছেন। তো একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, हमारे घर में भी नवासे हैं, हम भी अपने नवासे को चूमते हैं, अपने नाती पोते को तो चूमा जा सकता है, चूमना तो समझ में आया या रसूल अल्लाह, लेकिन सूंघते क्यों है? ये सूंघना समझ में नहीं आता है। আমার নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে নাতি আছে, নাতি চুমা যায়, পতা চুমা যায়, নাতির গাল চুমা যায়, নাতির কপাল চুমা যায়, নাতির ঠোঁট চুমা যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসেনকে চুমতেছেন ঠিক, কিন্তু হোসেনকে শুনতেছেন কেন? হাসানকে শুনতেছেন কেন? আমার নবী বলে, সাহাবীরা রে, সাহাবীরা শোনো, তোমরা কি জানো না আমার দুলালি বেটি মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দুলালি বেটি, প্যারি বেটি ফাতেমা জান্নাতি নারীদের সর্দারিনী। আমার বেটি ফাতেমা জান্নাতি বাগানের ফুল, আর ওই ফুলের কলি হচ্ছে হাসান হোসেন। আমি যখন হাসান হোসেনকে চুমি নাতির মজা পাই, যখন তাদেরকে সঙ্গী জান্নাতি সুগ্রাণ পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। চুমতে গেলে নাতির মজা পাই, শুনতে গেলে জান্নাতি সুগন্ধ পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুসেন, যেই হোসেনের মোহাব্বত, আজকে আমরা হুসাইনি, আমাদের এই এলাকায় ওই হুসেনের নাম দিয়ে মুহররম, তাবলা, বাজা, আবার কি কিনা হয়, আল্লাহ মাফ করুক বেরাদার। আমাদের, আমরা যদি হুসাইনি থাকি, আমরা নামাজি হব। হুসাইনি যে হবে সে ईमानदार হবে, হুসাইনি যে হবে সে सच बोलने वाला হবে, যে হুসাইনি হবে হালাল খানে वाला হবে, যে হুসাইনি হবে ওর আকীদা মজবুত হবে, যে হুসাইনি হবে মা বাবার খিদমত করনে वाला হবে, যে হুসাইনি হবে শরাব থেকে দূর হবে, যে হুসাইনি হবে নিজের স্ত্রীকে ভালোবাসবে, যে হুসাইনি হবে আওলাদের প্রতি মোহাব্বত থাকবে, যে হুসাইনি হবে সমাজকে শান্তি বজায় রাখবে, যে হুসাইনি হবে বাপের ভাইয়ের হক মেরে নিবে না, যে হুসাইনি হবে বোনের হক ফেরত দিবে, যে হুসাইনি হবে মানুষ কখনো কারো আল ছেটে খাবে না, যে হুসাইনি হবে হক পথে চলবে। আমরা নামধারী নই, হকিকতে হুসাইনি হতে চাই, জোরে বলুন জি জি, আমরা হুসাইনি হবে। চলেন শেষ ছন্দ বলে বক্তব্যের ইতি সমাপ্তি বলার মাধ্যমে ভুল ত্রুটি করব। মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया। ইমামে হোসেন বলে, কুফাবাসীরা কি মনে করছে আমি লালঠা? আমি নিজে আসিনি রে পাগলার দল, আমাকে দাওয়াত করে ডাকা হয়েছে, জোরে বলুন, আমাকে দাওয়াত করে ডাকা হয়েছে, আমি নিজে আসিনি। মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया है, मैं मेहमान बना कर सताया गया है, हमें मेहमान बना कर सताया गया है, मेरा या नहीं हूँ रुलाया गया है, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया है। खुदा जाने कैसे है मेजबान
खुदा जाने कैसे है मेजबानी, 72 प्यासों का है बंद पानी, कि नहर फुराती पे पहर लगे हैं, कि नहर फुराती पे पहर लगे हैं। मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया है। যাই হোক বেরাদর, সংখ্যায় আপনার প্রথমে আমাকে তোলা হয়েছে, আপনার শ্রোতা সংখ্যা খুব স্বল্প। যাই হোক, আপনাদের মোহাব্বত, মায়াপুর গ্রামবাসীর মায়া, আমি আপনাদের উপস্থিত হতে পেরেছি প্রথমবার। আর আমাদের জনাব নজরুল সাহেব এবং আমাদের মেম্বার সাহেব জনাব মৌলানা আনজারুল সাহেব, ইনাদের মোহাব্বত, আপনাদের মোহাব্বত উপস্থিত হতে পেরেছি। বক্তব্যের ইতি সমাপ্তি, বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। কহিলাম কথা, পারিলাম যত, বিদায় নিতেছি আজকের মতো। জিন্দাবাদ ইসলাম, জিন্দাবাদ। সবাই মিলে ইসলামকে প্রগোয়াবাদ। আমা আলাইনা ইল্লাল বালাগ। শরীয়ত সম্মত যদি ভুল হয়ে থাকে একবার তওবা পড়ি, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ব্রাদারানা মিল্লাতে ইসলামিয়া, আপনারা এতক্ষণ ধরে সুমধুর মিষ্টি কোকিল কণ্ঠী জীবনী বক্তা হযরত আল্লামা ও মাওলানা আরব আলী সাহেবকে মনোযোগ দিয়ে শুনলেন। এখন আপনাদের সামনে স্টেজের উপরে উপস্থিত হয়ে আছেন প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা শাহ আলম সাহেব চিশতি কিবলা মাদ্দাজুল্লাহ নুরানি। ইনার পরে আরেকজন বক্তা আছে, যিনার নাম হচ্ছে হযরত আল্লামা মাওলানা ইসমাইল রাজা ইজাজি, যিনি আমাদের মাঝে এক সপ্তাহ ইমামতি করেছেন। আপনারা সবাই জানেন ওনার বক্তব্য কিভাবে এক সপ্তাহের মধ্যে আমাদের সকলের মনকে জয় করে দিয়েছিলেন। ওনার বক্তব্য শুনবেন, আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন। আর যারা যে বাইরে বা রাস্তায় বা চায়ের দোকানে বসে আছেন, আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন। ওনার বক্তব্য ইনার পরেই দিয়ে দেওয়া হবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তাই বেশি দেরি না করে একটা ছোট্ট নাতে পাক আমি পড়ব, তারপরে হযরতকে আপনাদের হাওয়ালাই করে দেব। একবার দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, और मचल के बोले या रसूल अल्लाह। कि ज़माने में शमोए खुदा लाने वाले, ज़माने में शमोए खुदा लाने वाले, महज़ो फशां बन के खुद आने वाले, ज़माने में शमोए खुदा लाने वाले, महज़ो फशां बन के खुद आने वाले, मुनव्वर ज़माने मुनव्वर ज़माने को फरमाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। एक मर्तबा मुस्कुरा के बोले सुभान अल्लाह।